নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেডিসাই আর আমি কৃষ্ণেন্দু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইতিহাস আর বর্তমানে মিশে যাওয়া ঝাড়গ্রাম বেলপাহাড়ি সিরিজের 4th এপিসোড। ঝাড়গ্রাম শহর থেকে মাত্র 13 কিলোমিটার দূরে অবস্থিত একটি রাজবাড়ির কথা আজকে আপনাদেরকে জানাবো। এই রাজবাড়ির নাম চিল্কিগড় রাজবাড়ি। চিল্কিগড় রাজবাড়ির নামটা শুনেই মনের মধ্যে একটা আলাদা রোমাঞ্চ তৈরি হয়েছিল এবং এর উন্মুক্ত দ্বার আমাদেরকে স্বাগত জানালো চিল্কিগড় রাজবাড়িতে। চিল্কিগড় রাজবাড়ি ঢোকা মাত্রই বাঁদিকে চোখে পড়ল একটা প্রাচীন বৃহৎ অশ্বত্থ গাছ। এছাড়াও চোখে পড়ল 3টি মন্দির, একটি সার্ভেন্ট কোয়ার্টার যেটি অনেক আগেই পরিত্যক্ত হয়ে গেছে। এছাড়াও রয়েছে আউট হাউস এবং ডাইনে রয়েছে মূল রাজপ্রাসাদ। সব মিলিয়ে বিকেলবেলা সুন্দর এক মনোরম দৃশ্য আমরা দেখতে পেলাম। প্রায় 300 বছর আগে এই এলাকা মানে জাম্বনির ভূমিপুত্র ছিলেন রাজা গোপীনাথ সিংহ এবং তিনি ছিলেন এখানকার রাজা এবং চিল্কিগড় ছিল তার রাজধানী। চিল্কিগড়ের প্রাচীন কনক দুর্গা মন্দির এবং চিল্কিগড় রাজবাড়ি তার আমলেই তৈরি করা হয়েছিল। রাজার কোনো পুত্র সন্তান না থাকায় তার এই সমস্ত সম্পত্তি চলে যায় তার একমাত্র জামাই জগন্নাথ সিংহের কাছে। জগন্নাথ দেবের পরবর্তী বংশধর মানে কমলাকান্ত দেব এবং ধবল দেবের সময়কেই বলা হয় চিল্কিগড়ের স্বর্ণযুগ। ইতিহাসে কথিত আছে যে চুয়ার বিদ্রোহ চলাকালীন রাজা জগন্নাথ সিংহ এই রাজবাড়ি থেকেই ধল বিদ্রোহের ঘোষণা করে, কিন্তু খুবই দুঃখের বিষয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কড়া হাতে এই বিদ্রোহ দমন করে। 300 বছরের এই পুরনো রাজবাড়ি দেখলে মনে হয় চারিদিকটাই যেন একটা আস্ত ধ্বংসাবশেষ, কিন্তু আজও কিন্তু এই রাজবাড়ির একটি অংশ খুব ভালো অবস্থায় রয়েছে আর সেখানেই কিন্তু আজও সেই রাজবাড়ি পরিবারের সদস্যরা বসবাস করে থাকেন। এই রাজবাড়ির দেওয়াল দেখলেই আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু আজও লুকিয়ে আছে বাংলার আদি স্থাপত্য এবং শিল্পকলা। রাজপ্রাসাদের মধ্যে থাকা একটি মন্দির রাধাকৃষ্ণের মন্দির হলেও আরেকটি মন্দির কিন্তু কি ঠাকুরের সেটা বোঝার উপায় নেই, কিন্তু এই বাড়িতে রয়েছে একটি বিশাল রথ। তাই মনে করা হয় যে এই মন্দিরটি মানে আরেকটি যে মন্দির আছে সেটা মনে করা হয় যে জগন্নাথ দেবেরই হতে পারে। একদম হচ্ছে গিয়ে পুরো খড়াই রাস্তা। দুদিকে পাথর কেটে কেটে রাস্তাটা আর কিছু বানানো হয়েছে যা দেখে মনে হচ্ছে অসাধারণ। জঙ্গল পাথর কেটেছে, কেটেই রাস্তাটা তৈরি হয়েছে। কি বলছে? সরস্বতী পুজোর চাঁদা চাইছে সবাই, এখানকার সব বাচ্চারা সরস্বতী পুজোর চাঁদা চাইছে। সরস্বতী ঠাকুর কিন্তু খুব সিরিয়াস। ঝর্ণাটা কোন দিকে? ঝর্ণাটার পাশে বাঁয়ের দিকে। কি গো এটা? এটা কলকা। পাথরের না ধাঙ্গে কুসুমে ঢোকার আগেই বহু এখানকার লোকাল লোকজন তারা কিন্তু পাথর কেটে বহু মূর্তি, থালা বাসন এই সমস্ত তৈরি করেছে, যেগুলো মোটামুটি দাম ঠিকঠাকই
লাগছে আমার শুনে, 300 টাকা, 200 টাকা, 100 টাকা। যেহেতু এটা হাতের কাজ, তো দাম তো একটু বেশি হবেই। অ্যান্ড আবার সেই চড়াই উতরাই রাস্তা। চলো যাওয়া যাক। এরকম জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। সো কালকের জায়গাগুলো যতটা আমরা গাড়িতে করে একটু হেঁটে এইভাবে দেখেছিলাম, কিন্তু আজকের জায়গাটা বেশিরভাগ জায়গায় এরকম চড়াই উতরাই। সো সেই সকালে খেয়েছি, খিদেও পাচ্ছে, এখান থেকে বেরিয়ে কিছু খেতে হবে। এগুলো বর্ষাকালে যাতে জল পুরো ধুয়ে বেরিয়ে না যায়, ওই জন্য এইগুলো জলকে আটকে রেখে গ্রাউন্ড ওয়াটারকে রিপ্লেনিশ করে। হ্যাঁ, আরো আছে, আরো ওইদিকেও এরকম আছে। পুরো জায়গায় জায়গায় কাটা থাকবে। ডাঙ্গি কুসুম জলপ্রপাত শীতকালে যেটুকুনি হওয়া উচিত সেরকমই হয়ে আছে। বর্ষাকালে ঝাড়খণ্ডে যেরকম জলপ্রপাত দেখেছি সেরকম তো আর হবে না। সো জলপ্রপাত এখন খুবই অল্প জলের ধারা, সেই ধারায় কিন্তু বয়ে আসছে। আর একটু নিচে যাওয়ার চেষ্টা করছি, দেখবো নিচটাও কিরকম হয়ে আছে। মিষ্টি হবে এগুলো? তো এখানকার লেবু আমাদের এই জঙ্গলে সর্বনাশ। কাজটা তাই বলছি। ছটা ছটা। এই আমাকে একটু ভালো দেখে দাও। এগুলো কমলা আর এমনি লেবুর হাইব্রিড। যাই হোক, দেখতে হ্যাঁ, ভালো। কাজটা আমাদের সাথে দেখে। হ্যাঁ ঠিক আছে, খেয়ে দেখা যাক কেমন হয়। হ্যাঁ, কিন্তু টক মিষ্টি হবে। হ্যাঁ, সে ঠিক আছে, হোক। হোক। যা জল তেষ্টা পেয়েছে। এখানে ঝাড়গ্রামে কমলা লেবু ট্রাভেল করতে করতে আর কি কি দেখবো। 5 টাকা করে, এমন কিছু দামও নয়। খেয়ে দেখা যাক কেমন। খাওয়াটা খাও। কেমন খেতে? টক। দেখি দেখি, দাও দাও একটু। খাওয়া যাচ্ছে, ভালো খেতে, কিন্তু টক। কোনো দানা নেই। আছে আছে। আরো গাছ হবে এখানে। ছাতার মাথা হবে, ওটা দিয়ে নাকি গাছ হবে। এ মাথায় পড়ে লেগে গেছে মনে হয়। সো এই ডেস্টিনেশনটা শেষ হলো। এই মুহূর্তে আমরা যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। অ্যান্ড আমরা মোটামুটি আমাদের যা গ্লুকোজ বডিতে থাকা সমস্ত কিছু শেষ। সো এই মুহূর্তে আমাদের প্রচন্ড পরিমাণে খাওয়া দাওয়ার দরকার আছে। We began to feel the fire. We rise like tall buildings. যখন আমরা ডেস্টিনেশনটা রিচ করবো, They take us higher. জাস্ট একটুর জন্য বেঁচে গেলাম।
মানে আমিও বেঁচে গেলাম, মুরগিটাও বেঁচে গেল। যাই হোক, পুরোটাই অফ রোডিং যেহেতু, আর যেহেতু আমার চাকাটা অনেকটাই দিন হয়ে গেছে, চেঞ্জ করা হয়নি, প্রায় 25,000 কিলোমিটার মতো এটা চলে গেছে। সো একটু ব্রেকিং এর প্রবলেম হচ্ছে। Now the morning is the afternoon. We lay awake in bed. এসে গেছি আমরা কেতকী লেকের কাছে। শীতকাল, লেকে জল নেই, ঝর্ণাতেও জল নেই, খুবই খারাপ অবস্থা। লেকের জল যেহেতু কম, তাই ওখানে পিকনিক চলছে। আর ওই যে লেক, ঝর্ণা কোথায় তার নামও নিশানও দেখা যাচ্ছে না। আর মোটামুটি এই হচ্ছে কেতকী লেকের চারিদিকটার অবস্থা। We're gonna be. সকাল থেকে অনেকটা ঘোরাঘুরির পর আমরা এখন চলে এসেছি গৌরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এই গৌরী অ্যান্ড হোটেল রেস্টুরেন্টেই কিন্তু আমরা সেরে নেবো আজকে আমাদের লাঞ্চ। আর ডিসক্রিপশন বক্সে অবশ্যই কিন্তু এই জায়গাটার ডিটেলস দেওয়া থাকবে, তোমরা চাইলে বা এখানে এলে তোমরা কিন্তু অবশ্যই চেক আউট করতে পারো। আমাদের থালিতে রয়েছে একটা সবজি, এটা রয়েছে হচ্ছে, এটা কি, এটা হচ্ছে পোস্ত, এটা চাটনি, আর ডাল আর ভাত। সো খাওয়া দাওয়া কমপ্লিট, মানে লাঞ্চ কমপ্লিট। এখন বাজে 4টে। আর বেলপাহাড়িতে সমস্ত কিছু এক্সপ্লোর করা এখন কমপ্লিট। অ্যান্ড খাওয়া দাওয়ার যেটা তোমাদের দেখালাম, কোয়ালিটি কিন্তু অত্যন্ত ভালো ছিল। মানে এখনো পর্যন্ত আমরা বেলপাহাড়িতে যা যা খেয়েছি তার মধ্যে কিন্তু এটা আজকের বেস্ট থালি ছিল। এবং চিকেন থালিটা, চিকেনের যে গ্রেভিটা ছিল সেটা অসাধারণ ছিল। সো 140 করে প্লেট ছিল, চিকেন 4 পিস, এবং বাকি সব কিছু আনলিমিটেড। সো অবশ্যই রেকমেন্ড করবো, তোমাদেরকে লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তাহলে তোমরা এখানে এলে তোমরা অবশ্যই এখান থেকে খেতে পারো। অ্যান্ড ওদের কাছে মাছটা শেষ হয়ে গেছিলো, বাট মাছটা অনেক কিছু আছে ওদের কাছে যা শুনলাম। ভালো, এটা এই রেস্টুরেন্টটা কিন্তু চিপ এবং কোয়ালিটি খুবই ভালো। মানে আস্তে আস্তে কিন্তু সূর্য মানে ডুবে যাচ্ছে, আর বেশ মুগ্ধকর পরিবেশ। খুব ঠান্ডাও না, খুব গরমও না, এখন যে সিচুয়েশনটা হয়ে আছে বেশ ভালো লাগছে। সো টাটা, বাই বাই বেলপাহাড়ি। নাও our destination is Jhargram. মানে শরীরে যত শক্তি আছে দিয়ে একটা জোরে নিঃশ্বাস নিই, মানে এতটাই শুদ্ধ হাওয়া, এতটাই দূষণ মুক্ত এখনকার যে রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি, সেই রাস্তাটা, ও মাই গড।
সো ঝাড়গ্রাম যাওয়ার পথেই পরে হচ্ছে চিল্কিগড়, এবং এই যে আমার পেছনে যে রাজবাড়িটা তোমরা দেখতে পাচ্ছ বা এই স্থাপত্যটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু চিল্কিগড় রাজবাড়ি। তো চলো চিল্কিগড় রাজবাড়িটা কেমন ছিল আর এখন কেমন আছে এটা একটু দেখে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন মন্দির, এবং সামনে বিস্তীর্ণ খোলা মাঠ। পুরনো রাজবাড়ি পড়ে থাকলে যাওয়া হয়, আচ্ছা সেগুলো সবই চলছে ভেতরে, ভেতরের অবস্থা দেখে বোঝা গেল। সেগুলো আর ভিডিওতে দেখালাম না, কারণ আননেসেসারি এগুলো দেখিয়ে কোনো লাভ নেই। আপনার বাড়ির সামনে যদি কোনো রাজবাড়ি থেকে থাকে তাহলে আজকে সেটারও অবস্থা কিন্তু এরকমই। তো এখানে আছে হচ্ছে রাজবাড়ি পুরনো মন্দির, যেটা এখনো অপারেশনাল অবস্থায় আছে, যেখানে এখনো পুজো আচ্ছা হচ্ছে। সো এই ছিল আমাদের এই ডেস্টিনেশনটা। এরপরে আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে এগিয়ে চলবো, দেখা যাক সেখানে গিয়ে আমরা কি দেখতে পাই। চলো যাওয়া যাক।